আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দুজন মিলে যাচ্ছি জাবালে নূর জিয়ারত করতে। তো জাবালে নূর হচ্ছে, বলা হয় এটাকে গারে হেরা, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন ওই গুহার মধ্যে, এবং কি ওইখানে আমাদের নবীজির উপর কোরআন শরীফ নাজিল হয়েছেন। তো সেটা আমরা জিয়ারত করার জন্য যাইতেছি হেরা গুহায়। তো আপনারা আমাদের সাথেই থাকেন, এবং কি আপনাদেরকে হেরা গুহায় নিচে থেকে এবং কি উপর পর্যন্ত, পাহাড়ের নিচে থেকে উপর পর্যন্ত সবটুকু ঘুরে ঘুরে দেখাবো, এবং কি যতটুকু আমরা জানি ততটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর করে। তো আপনারা চাইলে আমাদের ব্লগটি এনজয় করতে থাকেন এবং কি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমরা আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিব, অনেক সুন্দর সুন্দর বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন আমরা যাব গাড়ি জন্য। তো ট্যাক্সিতে করে আমাদের যেতে হবে যেহেতু, এবং কি আমরা যেখানে থাকি সেখান থেকে বেশিটা দূরে নয়, একদম কাছেই। তো তাহলে চলেন আমরা আগে ট্যাক্সি নেই, তারপরে আপনাদের সাথে কথা হবে। আমরা বলতে বলতে ট্যাক্সি পেয়ে গেছি। তো আমরা এখন ট্যাক্সিতে উঠলাম, এবং কি আমরা এখন রওনা দিলাম বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। তো আমরা রওনা দিলাম জাবালে নূর পাহাড়ের উদ্দেশ্যে। যদি ভিডিওতে আগে বলে দিই, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে বলবেন, এবং কি আমাদের সংশোধন করার মতো সময় করে দেবেন। তো যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, মানে ওই রকম পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরও না, নতুন, তো তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর ভুল হয়ে থাকলে আপনারা ধরিয়ে দেবেন যে আপনার এটা ভুল হয়েছে, তো আমি ওইটার সাথে সাথে সংশোধন করে দেব। তো আপনারা দেখতে থাকেন আমাদের পুরো ব্লগটি, এবং কি এনজয় করতে থাকেন। আর আপনাদের যেমনটা বলেছিলাম যে আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না, এটাই হচ্ছে সামনে যে পাহাড়টি দেখতে পারতেছেন, এটাই হচ্ছে জাবালে নূর। এখানেই এই গুহা আছে, এবং কি এখানেই নবীজির উপর কোরআন নাজিল হয়েছিল। তো আমরা বলতে বলতে চলে আসলাম, তেমন সময় লাগে নাই, 2-4 মিনিটের ব্যবধান মাত্র। তো আবার একটু দেখাই, এই সেই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং কি এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন শরীফ নাজিল হয়েছে। তো আমরা প্রায় চলে এসে পড়েছি। তো আপনাদের সাথে হেরা গুহার পাশে গিয়ে, মানে হেরা পাহাড়ের নিচে দেখা হচ্ছে, এবং কি সেখানে কীভাবে উঠবো এবং কীভাবে যাব সেটা ওইখানে গিয়ে বলা হবে। সকলে দেখতে থাকেন, ভিডিওটি এনজয় করতে থাকেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে গিয়েছেন, পুরনো সেই রাস্তাটি দুঃখবশত সেই জায়গার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই নতুন আরেকটি রাস্তা গভর্নমেন্ট থেকে বানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা। আর এখানে মিউজিয়াম এবং কি অনেক দোকান আছে। তো এটার জন্যই মূলত এই দিক দিয়ে গভর্নমেন্ট রাস্তা বানিয়ে দিয়েছে, যাতে করে লোকজন এক দিক দিয়ে আসে, এবং কি এখান থেকে লোকজন জিনিসপত্র ক্রয় করে। তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি। এটাই হচ্ছে নতুন রাস্তা, এবং কি নতুন রাস্তা এই জন্য বানানো হয়েছে গভর্নমেন্ট থেকে, যেখানে অনেক দোকান হয়েছে, এবং কি এই জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের অনেক শোরুমও রয়েছে, যাতে করে লোকজন এখানে থেকে এসে ঘোরাফেরা করতে পারে, এবং কি এখান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারে। আপনারা ভিডিওতে সামনে দেখতেই পারতেছেন। তো আমরা এখন হেরা গুহায় ওঠার জন্য জাবালে নূর পাহাড়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা সাথেই থাকুন এবং কি দেখতে থাকেন। এটাই হচ্ছে সেই রাস্তা জাবালে নূর পাহাড়ে ওঠার। তো আমরা এখান থেকেই ওঠা শুরু করলাম বিসমিল্লাহ বলে। তো আপনারা আমাদের ভিডিওটি দেখতেই থাকেন, এবং কি সাথে এনজয় করতে থাকেন। আমরা কোথায় দিয়ে কিভাবে উঠি
এটা হচ্ছে সেই নতুন রাস্তা, এদিক দিয়ে উঠতে হয়। অনেক সুন্দর করে সৌদি গভর্নমেন্ট বানিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। এখানে বিভিন্ন দেশের মানুষ ঘুরতে এসেছে, মাশাআল্লাহ। এত উঁচুতে মানুষ কিভাবে উঠেছে দেখেন। দেখেন কত উঁচুতে মানুষ, মাশাআল্লাহ। কত কষ্ট করে বেয়ে বেয়ে উঠেছে পাহাড়ের চূড়ায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরাও আমাদের পথযাত্রা শুরু করলাম। তো আমরাও এই পাহাড়ে ওঠার পথযাত্রা শুরু করলাম এবং কি বিসমিল্লাহ বলে শুরু করেছি। জানি না কতদূর পর্যন্ত উঠতে পারবো। প্রথমত পাহাড়টি দেখে আমি চমকে গেছি যে এত উপরে এতগুলা হাজি কিভাবে এত কষ্ট করে উঠলো। তো প্রথম অবস্থায় আমি দেখি কি বলবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন। এটাই হচ্ছে সেই পাহাড়। দেখেন কত মানুষ উপরের দিকে উঠেছে, ইনশাআল্লাহ। দেখেন এত দূর রাস্তা হেঁটে হেঁটে উঠতে হবে। তো ভিডিওটি দেখতেই থাকেন, আপনারা এনজয় করতে থাকেন, মাশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কি আমরা হালকা পথ উপরে উঠেছি, শেষ পর্যন্ত উঠবো আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা দেখতে থাকেন। তো আমরা পথযাত্রা শুরু করার আগেই এক বোতল পানি কিনে নিয়েছি, যাতে করে পাহাড়ে ওঠার সময় যদি পানির পিপাসা পায় তো তাতে করে ঠান্ডা পানি পান করতে পারি, তাই পানি কিনে ফেলেছি। তো আপনারা কি বলবো, এত উঁচু পাহাড়, এখানে মানুষ কত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠেছে। দেখেন এত বড় রাস্তা, লম্বা রাস্তা, বেয়ে 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 পাহাড়ের চূড়ায়, সুবহানাল্লাহ। আমি শুধু এটা চিন্তা করতেছি যে এত হাজার বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের মাথায় কিভাবে কতই না কষ্ট করে উঠেছে এবং কি সেই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং কি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিলেন। আর আমরা এখন বর্তমানে কত সহজেই কষ্ট ছাড়া কোরআন পেয়ে গেছি এবং কি আমরা কোরআন পড়তে পারতেছি। এটা আমাদের কতই না বড় সৌভাগ্য, আমরা শেষ নবীর উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। আপনারা যে দেখতে পারতেছেন পাহাড়টা কত বড়, ভিডিওতে হয়তোবা ছোট দেখাচ্ছে কিন্তু সামনাসামনি এখানে অনেক উঁচু। জানি না আমরা কতটুকু পর্যন্ত উঠতে পারবো। তো সকলে দোয়া করেন যাতে করে পাহাড়ের চূড়ায় উঠতে পারি এবং আপনাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আপনাদেরকেও এখানে আসার সুযোগ দেয়। আর এখানের আরেকটি সিন্ডিকেট আপনাদের দেখাই। সিন্ডিকেট হচ্ছে সামনের যে রাস্তাটা বন্ধ করে রেখে এদিকে একটা সুন্দর মলের মতো করে রাখছে, যাতে করে হাজিরা এটার ভিতর দিয়ে যায় এবং কি এটার ভিতর দিয়ে গিয়ে তাদের মল থেকে জানি জিনিসপত্র কিনে নিয়ে যায়। সো দেখেন, আপনাদের দেখাই, এটাই হচ্ছে সেই জায়গা। এখান থেকে যেন হাজিরা জিনিসপত্র কিনে নিয়ে যায়, খাবার জন্য, ঠান্ডা পানি, এগুলো। তো এই জন্যই এই রাস্তাটা এইটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো মূলত শুধু বাংলাদেশেই সিন্ডিকেট চলে না, সৌদি আরবেও কিছুটা সিন্ডিকেট চলে। তো সিন্ডিকেটের স্বাভাবিক বিষয়, তেমন আহামরি কিছু না, কারণ বাংলাদেশে আমরা প্রতিনিয়ত উপভোগ করতেছি সিন্ডিকেট এবং কি অনেক কিছু। তো যাই হোক, এই বিষয় বাদ দিই এবং কি আপনাদেরকে পাহাড়ে ওঠার দৃশ্যটা আপনাদের দেখাই। দেখেন সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ দেখেন কত উঁচায় উঠেছে, মাশাআল্লাহ। কত উঁচায় কিভাবে উঠতেছে। তো আমাদের সাথে আপনারা এনজয় করতে থাকেন এবং কি দেখতে থাকেন। মানুষ এই একটু অল্প জায়গা উঠতে না উঠতেই বিশ্রাম করা শুরু করছে। দেখেন বসে বসে বিশ্রাম করা শুরু করছে। আল্লাহু আকবার। তাহলে এত উঁচু পাহাড়ের উপরে কিভাবে উঠব? চলেন, আল্লাহ ভরসা, যেভাবে কি হোক উঠতেই হবে ইনশাআল্লাহ, যেভাবেই হোক। এখানে আসা হাজারো মুসলমান ভাই ও বোনের স্বপ্ন যে ইনশাআল্লাহ একদিন এই পাহাড়ের উপরে উঠব। আমি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি,
আমার গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারতেছেন। দেখেন, আপনাদের আরেকটা ভালো করে জিনিস বলে দিই যে কেউ ভুলবশত নামতে সময় দৌড় দিবেন না, বা কোনোভাবে পরে নিতে সময় কারো সাথে কাউকে ধরে ফেলবেন যদি পরে যেতে নেন। আর না হয় কিন্তু এরকম হতে পারে, একজন পাকিস্তানি মেয়ে দেখেন পরে যেতে নিয়েছিল, তো ওই সময় যেরকমভাবে দৌড় দেয় ওইরকম হয়ে গেছে, তো এই স্পিডে দৌড় হয়ে গেছে, মানে কারোর সাথে ধাক্কাও লাগে নাই, এবং কি সে স্পিড যাইতে নিছে এবং কি সে ওইখানে গিয়ে পড়ে গিয়েছে, তার মা এবং কি বাচ্চাদের সবাই। তো এই বিষয়টা খেয়াল করবে। দেখেন এরা কিভাবে যাচ্ছে, কি বলবো, সবাই দেখেন কিভাবে উঠতেছে। আল্লাহু আকবার, দেখেন কিভাবে উঠতেছে, এত উঁচু পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। আর এখানে একটু আসতে না আসতেই সকলেই বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে সকল দেশের মানুষই আসছে ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা কেবল পাহাড়ের হালকা একটু উপরে উঠেছি, এবং কি আমরা উঠতে না উঠতেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একজন পাকিস্তানের এক মহিলা এবং কি একজন বাচ্চার। আর এখানে এসে বিভিন্ন মানুষ ক্লান্ত হয়ে গেছে, দেখেন কিভাবে বসে আছে এখানে, এবং কি পাহাড়ের সাথেই হেলান দিয়ে। তো প্রচণ্ড রোদের কারণে দেখতে পারতেছেন আপনারা আকাশে রোদ্রের কি অবস্থা, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা রোদের। আর এখান থেকে মক্কার যে ক্লক টাওয়ারটা আছে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। তো আমরাও চিন্তা ভাবনা করতেছি যে হালকা একটু বিশ্রাম নিয়ে নেই, সময় একটু বেশি লাগলেও একটু বিশ্রাম নিয়ে আস্তে আস্তে আরামসে উপরের দিকে উঠবো, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়, তো আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। তো বিরতির পরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো পাহাড়ে উঠতে উঠতে অনেকগুলা কবুতর দেখে ফেললাম, তো মনটাও বলতেছে যে কবুতরকে খাবার খাওয়াই। তো তার জন্য আমরা এখন কবুতরের দানা কিনবো। তো আপনারা দেখেন তো কবুতরের জন্য আমরা দানা কিনে ফেললাম, কবুতরের খাবার, এটা এখন কবুতরকে দিব। এটা হচ্ছে গমের দানা, তো এইগুলা কবুতরের খাওয়ান। কবুতর দেখেন কত সুন্দর করে খাচ্ছে। Give it back as well, and এখানে কত সুন্দর করে খাচ্ছে। মিনিটের মধ্যে খাবার শেষ। কিছু বুঝতেছেন আপনারা কি বলতেছে? তো এই ভাইয়ের কাছ থেকে আমরা লেবুর শরবত কিনে পান করতেছি আমরা দুজন। তো অনেক দূর পর্যন্ত উঠেছি, তো তাই পানির পিপাসা লেগেছে, এবং কি এত রোদ্রের মধ্যে লেবুর পানি হলে তাহলে তো অন্যরকম টেস্ট। তো আলহামদুলিল্লাহ, আপনারা পিছিয়ে হয়তো বা দেখতে পারতেছেন যে অনেক দূর পর্যন্ত উঠে গেছি। তো অনেক দূর ওঠার পরে এখন লেবুর পানি পেলাম, তো লেবু দিয়ে পানি শরবত, তো এটা পান করার পরে আবার আমরা শুরু করব আমাদের জার্নি।
আলহামদুলিল্লাহ। তো আমাদের পান করা শেষ এবং কি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক দূর পর্যন্ত উঠে গেছি। তো আলহামদুলিল্লাহ বেশি মনে হয় না লাগবে আর। তো আপনাদের দেখাই, আমরা এই পর্যন্ত উঠে পড়েছি। মোটামুটি অনেক দূর রাস্তা বাকি আছে, কিন্তু মনে হয় না তেমন, দেখে মনে হচ্ছে কাছেই। তো রাস্তা শুরু করি, তারপরে দেখা যাবে যে কতটুকু দূর না কাছে। আরেক ভাই এখানে শরবত নিয়ে বসে আছে এবং কি মালটা, কমলা, কলা বিভিন্ন কিছু নিয়ে বসে আছে, বিক্রি করতেছে। আর এখান থেকে পুরো মক্কা শহরের দেখেন কত শত শত পাহাড় দেখা যাচ্ছে, কত বড় বড় পাহাড়, মাশাআল্লাহ। তো বাকি অনেক রাস্তা পরে আছে, উপরে উঠতে হবে বাকি। তো আপনাদের সাথে দেখা হবে হেরা গুহায় গিয়ে। তো আপনাদেরকে এতটুকু দেখাই যে দেখেন কতটুকু রাস্তা বাকি আছে, এই লম্বা রাস্তাটা, বাস এটা উপরে উঠে আপনাদের সাথে দেখা হবে আবার ভিডিওতে। তো এই পর্যন্ত বিরতি নিচ্ছি। এখন তো তেমন মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু আসরের পর এবং কি মাগরিবের সময়, এই সময়টাতে অনেক ভিড় থাকে। তাই আমরা জোহরের আগ মুহূর্তেই চলে এসেছি এখানে ওঠার জন্য। তো তাহলে চলেন আপনাদের সাথে হেরা গুহায় গিয়ে দেখা হবে। আর হেরা গুহার আরেকটা কিছু আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাই। দেখেন একটা বোর্ড, তো এই বোর্ডের মধ্যে বিভিন্ন লেখালেখি রেখেছে। তো বিশেষ করে এখানে বাংলাদেশের লোকেদের লেখাও দেখা যাচ্ছে, এখানে লেখা আছে, দেখতে পারতেছেন আপনারা। বাংলাদেশের কিছু মানুষ এখানে এসে লিখে গিয়েছে অনেক কিছুই। জানি না এরা কারা, তো অনেক কিছু লিখে গিয়েছে। মোহাম্মদ নূর ইসলাম, অনেক নাম লেখা আছে। তো আমাদের এখনো অনেক রাস্তা বাকি আছে, ওই উপরে মাথায় উঠতে হবে পাহাড়ের চূড়ায়। তো আমরা উঠতে থাকি, এমনকি আমাদের সামনে বাংলাদেশি মানুষ রয়েছে। দেখেন আমাদের উঠতে হবে সেই পাহাড়ের চূড়ায়। তো আল্লাহু আকবার, এত উঁচুতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ অবশেষে আমরাও পৌঁছে গেছি জাবালে নূর, গারে হেরায়। তো আমি এখন আছি গারে হেরার একটু দূরত্বে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি আবার চালু করলাম। তো এখানে অনেক অনেক মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। তো পাহাড় থাকার কারণে ততটা মানুষ বোঝা যায় না, যতটা মানুষ এই মসজিদুল নববী এমনকি হারাম শরীফে দেখা যায়, মানে কাবা শরীফে দেখা যায়। তো এখানে পাহাড় থাকাতে ওইরকমভাবে বোঝা যায় না, একভাবে আসে আবার যায়, আসে যায়, এরকম অবস্থায় থাকে। তো এখানেও হাজার হাজার লক্ষ লক্ষ অনেক মানুষ আসে। তো একটু মুহূর্ত আপনাদেরকে দেখাই, দেখেন কতটা ভিড় জমে আছে। যেমনটা হজরে আসওয়াদ পাথরের জায়গায় ভিড় জমে থাকে, তেমনই সেম অবস্থা লেগে আছে এখানে। তো জায়গাটা হচ্ছে এটা, দেখেন কতটা ভিড় জমে আছে হেরা গুহার ভিতরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও এখানে আসার সুযোগ করে দেন, এক নজর হলেও এখানে আসার এবং দেখার সুযোগ করে দেন। মাশাআল্লাহ। আর এখান থেকে পুরা মক্কা শহরের ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর প্রচণ্ড রোদে জ্বলে পড়ে শেষ, সকলে ঘেমে অস্থির হয়ে গেছে। তাও এই রোদের ভিতরে হেরা গুহার ভিতরে যাওয়ার চেষ্টা
অনেক মানুষের। তো আমি যেহেতু আসছি ইনশাআল্লাহ গারে হেরার ভিতরে অবশ্যই ঢুকবো এবং ঢোকার চেষ্টা করব। তো তাহলে চলেন আগে ঢুকি এবং সেখানে দেখি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। হ্যাঁ এখানে বসে বসে আমাদের এখানে ইয়া করো ভিডিও করে এখন আমরা ঢুকতেছি এটা দেখো ওখান থেকে लाइन 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 जरूर लाजिम भाई आराम से मैं भेज भाई और भेज रहा हूँ आप कह जाओगे सबर करो सबर भैया तुम भी सजदा करो जाओ 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 আলহামদুলিল্লাহ গারেহেরার ভিতরে নামাজ পড়ার পর তো এখন উপরে বসে আছি। তো এটা হচ্ছে গারেহেরার দৃশ্য। এখানে সকল মানুষ এসে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য দেখেন কতটা ভিড় জমিয়ে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি 2 রাকাত নফল নামাজ পড়ার পর এখন গারেহেরা পাহাড়ের উপরে বসে আছি, গারেহেরার উপরে বসে আছি। দেখতে পারতেছেন আপনারা, দেখেন সকল এখানে বেশিরভাগ বাংলাদেশ এবং কি পাকিস্তান, ইন্ডিয়া এই 3 দেশের মানুষই একটু বেশি। আপনারা দেখে খেয়াল করতে পারতেছেন, এমনকি আরও মানুষ উপরে অপেক্ষা করতেছে, অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসতেছে। আমরা এখানে যারা আছি সকলেই 2 রাকাত নফল নামাজ পড়ার পর আলহামদুলিল্লাহ বসে আছি গারেহেরার উপরে। আর এখান থেকে গারেহেরার উপর থেকে মক্কা শহরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা এক নজর দেখতে পারতেছেন কত শত শত পাহাড়। আলহামদুলিল্লাহ, তো অনেক সৌভাগ্য আমার আলহামদুলিল্লাহ এখানে 2 রাকাত নফল নামাজ পড়ার পর অনেক শান্তিতে, অনেক শান্তির জায়গায় বসে আছি। হাজারো রোদ থাকার পরেও এখানে অনেক ঠান্ডা বাতাস, অনেক সুন্দর কোমল ঠান্ডা হাওয়া। আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ। তো আমরা এখন চলে যাবো একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এখানে এসে নামাজ পড়তে পেরেছি। এটা হচ্ছে তার দৃশ্য, দেখেন মানুষ কত কষ্টে এখানে এসে নামাজ পড়ার জন্য লাইন ধরে আছে। এটাই হচ্ছে সেই হেরা গুহা, যে গুহার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল হয়েছিল। আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ। আমি এখন আপনাদেরকে একটু ভিতরের সাইডে, সামনের পিছনের সাইড দিয়ে দেখাই। ওইদিকে হচ্ছে সামনের সাইড আর এদিক দিয়ে হচ্ছে ভিতরের সাইড। তো আমি আপনাদেরকে এখানে দেখাই, দেখেন মানুষ এখানে নামাজ পড়তেছে মাশাআল্লাহ। দেখেন এটা হচ্ছে হেরা গুহার ভিতরের দৃশ্য, এটা হচ্ছে পিছনের সাইড, ওইদিকে হচ্ছে সামনের সাইড। এখানে লোকজন এসে 2 রাকাত নফল নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখানে সকলের নসিবে রেখেছে বিদায় সকলেই এখানে এসে নামাজ পড়তে পারতেছে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের নসিবেও রাখুক, আপনারাও এসে এখানে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, এটাই সবসময় দোয়া করি আপনাদের জন্য। এখানে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল করে গিয়েছেন আল্লাহর হুকুমে। তো আমরা এখন চলে যাব। অনেক মেহনতের পর, কষ্টের পর লাইন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এখানে জিয়ারত করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি। এখানে খুব ভয়ঙ্কর রাস্তা, অনেক
যদি একবার কেউ পড়ে যায় তার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেখেন অবস্থা কীরকম রাস্তা, একটাবার একটু চিন্তা করেন না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এখানে এসেছিলেন, আর ওই সময়ের জামানায় তো এইরকমভাবে রাস্তাও বানায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে ভিডিও? তো সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, এখানে আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এখান থেকে বিদায় নিতেছি, অনেক টাইম হয়ে গেছে, আবার আমার ডিউটিও আছে, রাত্রে ডিউটি করতে হবে, এখন গিয়ে ঘুমানো লাগবে, তাই একটু যেতে হবে। পরে যেতে নিয়েছিলাম যে জায়গায়, এখানে এটা হচ্ছে প্রথম লাইন আর কি। প্রথম লাইন বলতে এটা হচ্ছে প্রথম জায়গায়, ওইখান থেকে নিচে এসে এইখান দিয়ে ভিতরের দিকে ঢুকে, গাড়ি হেরার ভিতরের দিকে ঢুকে এইখান দিয়ে সকলে এইখান থেকে লাইন লাগিয়ে আছে, এখান দিয়ে ভিতরে ঢুকবে গাড়ি হেরা। তো দেখেন আরও লোকজন আসতেছে, আর আমরা এখন এদিক দিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, অনেক উঁচু পাহাড়, পাহাড় বেয়ে বেয়ে আমরা উঠতেছি। আর এখন আমি আপনাদেরকে আর একটু জায়গা দেখাবো। এটা হচ্ছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে এখানে পাকিস্তানি ভাইয়েরা অনেকগুলো দোকান দিয়ে রেখেছে, শুধু পাকিস্তানি না, অনেক দেশের মানুষই আর কি। এখানে সৌদি আরবের মানুষও আছে এবং কি মিশরের মানুষও আছে, এখানে দোকান দিয়ে রেখেছে। যেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন, এখানে তসবি এবং কি বাচ্চাদের খেলনা অনেক কিছুর দোকান দিয়ে রাখছে। এটা হচ্ছে সর্বোচ্চ উপরের জায়গা, এটাই সর্বোচ্চ উপরের দোকান। আর হচ্ছে এইদিকে নিচের, এদিক দিয়ে সকলে নিচের দিকে নামতেছে, এদিক দিয়ে উপরে আসছিল। এটা হচ্ছে নিচের ছোট মোটো একটা ধাবা, যেটাকে বলা হয়, মানে এখানে যে লোকজন বিশ্রাম করে এবং কি এখানে দোকানও আছে, ঠান্ডা পানি, জুস, এগুলো বাচ্চাদের খেলনা, অনেক কিছু দোকান আছে। তো আমাদের কামাল মিয়া ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নিতেছে বসে বসে। তো আমরা তো ক্লান্ত হওয়ার মানুষ নই, আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আলহামদুলিল্লাহ, এখানে অনেক মানুষ নামাজ পড়বে এখানেই। তো আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আর আপনাদের জন্য বিশেষ করে একটা কথা হচ্ছে, নিচের দিকে নামতে সময় কোনো সময় জলদি নিচে নামার চেষ্টা করবেন না, আরামসে আস্তে 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 নিচে নামবেন, যেটা আপনার জন্য অনেক ভালো। কেননা আপনি যদি জলদি করে নামার চেষ্টা করেন তাহলে আল্লাহ না করুক হয়তো বা এমনও হতে পারবে যে আপনার পা ফসকে বা পিছলে গিয়ে আপনার কিছু একটা হয়েও যেতে পারে। তো অনেক খেয়াল করবেন, কেননা এখানে পাহাড়ের রাস্তা ভাঙ্গা, আবার অনেক জায়গায় অনেক সমস্যা। তো একটু দেখে উপরে উঠবেন এবং কি নামতে সময় অনেক খেয়াল করে নামবেন। এখানে অনেক উঁচু রাস্তা, এটা অনেক বেয়ে 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 পাহাড়ের চূড়ায় উঠেছিলাম এবং কি আল্লাহর রহমতে গার হেরার ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে পেরেছি। এটাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এখন আমরা নিচে নামতেছি এবং কি অনেক মানুষ উপরে আসতেছে। আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে
এই জিনিসটা, এই জায়গাটা কি দেখতেছি যে পাথর দিয়ে ঘরের মতো একটা এরিয়া করে রেখেছে। এটা কি আদৌ কি ঐতিহাসিক কিছু হতে পারে নাকি নর্মালি এটা বানিয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এটা একটু আমাকে কমেন্টে জানাবেন। এটা কি আদৌ কি কোনো ঐতিহাসিক জিনিস, মানে ঐতিহাসিক কোনো ঘর বা কোনো কিছু, না এমনি নর্মালি ঘর বানিয়েছিল বা কোনো একটা কিছু করেছিল? তো এখন আমরা নিচের দিকে নামতেছি। আপনারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও দেখতে দেখতে হয়তো আপনাদের বিরক্ত বোধ হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখানে ভিডিও শেষ করতেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।